আর সাথে তো চা হলে একটু ভালোই হয়। চাটা এখনো বানাইনি, মুড়িটা খেয়ে তারপর চাটা বানাবো। আচ্ছা তুমি এরকম হাঁ করে আমার দিকে তাকিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলায় মনে হচ্ছে গলায় ব্যাং ঢুকেছে, গলাটা কেমন ধরে গেল। তা যাই হোক বন্ধুরা, এই ওয়েদারটা এরকমই হয়, ঠান্ডা গরম মানে সব মিলিয়ে ওয়েদারটা খুব মানে এই সময়টা খারাপ চলে। তাই সকল বন্ধু খুব সাবধানে থাকবে, কারণ এই সময় ঠান্ডা সর্দি কাশি জ্বর এই সমস্ত হওয়ার ভয় থাকে। তা দোল অবধি এরকমই চলবে, ঠান্ডা গরম দোলটা গেলে তারপরে চুটিয়ে গরম পড়বে, ওটা আরেকটা যন্ত্রণাদায়ক ওয়েদার। তা আজকে এখনও আমাদের চা খাওয়া হয়নি, বিছানা তোলা হয়নি। এই দেখো বসে আছে ছেলে। তা আমি ছেলেকে বলবো যে ওঠ, উঠে নাম। কেন উঠবি না? বিছানা তুলবো তো। কি খুশি আমার ছেলে, মানে এতদিন ব্লগে আসেনি, ওর একটা ছিল জেদ ছিল, যতদিন না পরীক্ষা শেষ হবে ততদিন আমি ব্লগে আসবো না, পরীক্ষা শেষ হয়ে গেলে আমি ব্লগে আসবো। তাই এই কারণে আমি এখন নিতে পারছি, মানে সেলিব্রিটি মানুষ তো সবসময় সবকিছু করে না, তাই তো। ও সত্যি। তাই ওর বিছানাটা তুলে তারপর চাটা বানাই। মাঠে নাকি এক ফোঁটা শিশির ছিল না সকালবেলায়, আজকে মর্নিং ওয়াকে গিয়েছিল ছেলে, অনেক সকালে উঠেছে, উঠে এই দেখো নাচানাচি করছে। তা আমরাও যাব ভাবছি এরপর। তা এখন বিছানাটাকে তুলে তারপরে যাব চা বানাতে। তা চলো বিছানাটা ফটাফট তুলে নিই। চলে এসেছি রান্নাঘরে চা বানাতে, আর চায়ের জল বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, তা গাছে কতগুলো কচি কচি নিম পাতা বেরিয়েছে, ভাবছি আজকে নিম আর বেগুন বানাবো। তা চলো নিম পাতাগুলো ততক্ষণ তুলে নিয়ে আসি, যতক্ষণ না চায়ের জলটা ফুটছে। দেখো কচি কচি কত পাতা বেরিয়েছে, কিন্তু সবই উপরের দিকে। আমি কি পারতে পারবো? দেখা যাক, চলো দেখি। পারতে পারলে ভালো, আর না হলে রূপককে বলবো পেরে দেওয়ার জন্য। বাইরের দিকটাই যাব। বাইরের দিকে একটা ডাল রয়েছে, এই যে এই ডালটা টেনে নিয়ে তারপরে পারতে হবে। এই দেখো এই কটা পাতা পারতে পেরেছি। আর এদিকে দেখো পদ্ম গাছে কত সুন্দর পাতা বেরিয়েছে, নতুন পাতা, ডালগুলো ছেঁটে দেওয়ার জন্য। তা এতক্ষণে বোধহয় চায়ের জলও ফুটে গেছে। চলো চায়ের জলটা ফুটে গেছে, নিভিয়ে এবার চা পাতাটা দেবো। আর সকাল সকাল জামা কাপড় নিয়ে চলে এসেছি শুকো দিতে। তা প্রায় 2 বালতি। তা আমি ভাবলাম ভিজিয়ে রাখি, বেলায় জল আসলে কেচে দেবো। তা রূপকবাবু বললেন যে তোমাকে আজকে আর কাচতে হবে না, আমি স্নান করব, তাহলে কাঁচাগুলো আমিই কেচে নিচ্ছি। তা আমি আর কিছু বললাম না, বেশ আনন্দই হলো, কারণ এই খাটনির কাজটা কেউ যদি করে দেয় তা আনন্দ পাওয়ারই কথা, বলো বন্ধুরা। তা যাই হোক কেচে দিয়েছে বেচারা, এখন আমি একটু শুকো দিয়ে দিই। এরকম রোদ্দুর থাকলে না কেচেও দারুণ মজা, কারণ একদম খটখটা হয়ে শুকিয়ে যাবে। আর তার মধ্যে একদম ফার্স্ট সকালেই জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি, আর সারাদিন রোদ্দুরটা পাবে। আজকে টিফিনে হচ্ছে পরোটা আর ঘুগনি। আর ক্যামেরাম্যান ধরুন, আমারও খিদে লেগেছে। থ্যাংক ইউ, দাও। হ্যাঁ বারান্দায় যাচ্ছি, চলো বারান্দায় চলো। কেন বারান্দায় গিয়ে খেতে হবে? ইয়েস, বারান্দায় আজকে খাবো। চলো চলো চলো। আজ দুপুরে কি রান্না হচ্ছে চলো এক নজরে একটু দেখে নিই। আজ হচ্ছে ভাত, এদিকে কাজু কিশমিশ আর কয়েকটা আঙুরও রয়েছে, ওই আঙুর আর টমেটো, আর সাথে দেব আমসত্ত্ব। আমসত্ত্বটা সবার লাস্টে দেব, না হলে না আমসত্ত্ব গলে পুরো একদম হয়ে যায়। তা চাটনিটা এইটা দিয়ে হবে। আর এদিকে হয়েছে সিম বটি, সাথে হয়েছে কলমি শাক ভাজা, আম দিয়ে ডাল, আর বানাবো নিম পাতা আর বেগুন। নিম বেগুনটা বানিয়েছি পার্সোনালি আমার জন্য, আমি নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসি। আর অনেক দিন ধরে এই রূপক বায়না জুড়েছে চাটনি করো আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু এগুলো দিয়ে। তা রূপকের জন্য স্পেশালি চাটনি বানাচ্ছি।
আর ছেলে কলমি শাক ভাজা, শিম বটি আর আম দিয়ে ডাল, এটা ছেলে খুব খেতে ভালোবাসে। তা সবারই পছন্দসই রান্নাবান্না আজকে হয়েছে। তা বাকি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। অনেক দিন বাদে মুড়ি মেখে খাচ্ছি, মানে মুড়ি খাওয়া হয় না বহুত দিন। তা আজকে একটু মনে হলো পেঁয়াজ, শসা, ধনেপাতা, কড়াইশুঁটি, চানাচুর সব দিয়ে মুড়ি মাখি। আর নেবো না, তাহলে মাখতে পারবো না। আর সাথে তো চা হলে একটু ভালোই হয়, চাটা এখনো বানাইনি, মুড়িটা খেয়ে তারপর চাটা বানাবো। আচ্ছা তুমি এরকম হাঁ করে আমার দিকে তাকিয়ে না থেকে একটা গার্ডার দাও, এটা পেঁচিয়ে রাখি, নাহলে সব মুড়িগুলো শুকনো হয়ে যাবে। অবশ্যই, এই নাও গার্ডার। থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য রেডি ছিল। বাহ, ভেরি গুড। একটু তেলের শিশিটা দাও, তেলের শিশিটা দাও, তেল দিয়ে আমি করে মুড়িটা মাখবো। বাবা, সাথে যদি একটা সেদ্ধ আলু পড়তো না, ওহ, মুড়ি মাখাটা পুরো জমে যেত। নারকেল কুচি পড়লেও ভালো হতো, নারকেলটা নষ্ট হয়ে গেল। এই দেখো কতখানি নারকেল পুরো নষ্ট হয়ে গেল, এটা ফেলেই দিতে হবে। যেদিনের জিনিস সেদিনই খেতে হয়, ফেলে রেখেছি। একটু মুখে দিয়ে দেখি কেমন হলো। ঠিক আছে। আচ্ছা, এমন একটা ভাব করছো, ঠিক আছে, মানে তুমি যেন মেখে আমায় খাওয়াচ্ছো। আচ্ছা, মুড়িটা খেয়ে আমি বলে দিই বন্ধুরা, মুড়িটা খেয়ে সুস্মিতা আমাকে গরম গরম চা খাওয়াবে। তা আগে চলো মুড়িটা খেয়ে নেওয়া যাক। সুন্দর করে মেখেছে দেখেই মনে হচ্ছে। পেঁয়াজের ঝাঁজ। চলো ঘরে চলো, ঘরে চলো। কেন ঘরে না গেলে হবে না? চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, আর বিছানার উপর একদম ঠুটো জগন্নাথের মতন বসে আছি। এখন শোবার পালা, আর ঘড়িতে বাজে প্রায় 11:15। অনেকটাই রাত্রি হয়ে গেছে আজকে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তাই যাই হোক বন্ধুরা, আর তোমরা ভাবছো সুস্মিতা কি চুল ছাড়া দিস হবে? না, একদমই নয়। এই যে ক্লিপ, চুলটাকে আটকে নেব। আর ক্লিপ লাগিয়ে কি করে ঘুমাই, এটাও একটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ক্লিপটা এইখানে লাগিয়ে দিই, এইখানে, তাহলে ঘুমোতে কোনো অসুবিধা হয় না। তা যাই হোক, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।